হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা গড়াই। আমি তোমাদেরকে বিল্ডিং মেটেরিয়ালস আর কংক্রিট টেকনোলজি পড়াচ্ছি। আগের দিন আমাদের কংক্রিটের ওপর কোশ্চেন ছিল। আজকের ক্লাসে আমি স্টোনটা কিছুটা কোশ্চেন রেখেছি এবং ব্রিকের ওপর কিছু কোশ্চেন রেখেছি। তো আজকে ফার্স্টের কোশ্চেনে চলে যাই। দ্য কোয়ারিং ইজ টু বি ডান ইন হার্ড স্টোন অ্যান্ড কম্প্যাক্ট রক্স। দ্য ইউজুয়াল মেথড অফ কোয়ারিং ইজ। কোয়ারিংয়ে আমরা কি মেথডে আমরা স্টোন কী করি, হার্ড স্টোন থেকে আমরা স্টোন বার করি, সেটা হচ্ছে বাই ব্লাস্টিংয়ের মাধ্যমে আমরা সেটা করে থাকি। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাবো। দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ অফ ফেলসপার ইজ। কম্প্রেসিভ স্ট্রেংথ অফ ফেলসপার সবসময় মনে রাখতে হবে কোয়ার্টজ স্টোনের থেকে লেস দ্যান হয়ে থাকে। ফেলসপারের কম্প্রেসিভ স্ট্রেংথটা কম হয়ে থাকে কোয়ার্টজের থেকে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো। দ্য মোস্ট পাওয়ারফুল এক্সপ্লোসিভ ইউজ ইন ব্লাস্টিংয়ে আমাদের যে এক্সপ্লোসিভটা ইউজ করে থাকি সেটা নাম হচ্ছে কি গান কটন। ঠিক আছে, সেটা মোস্ট পাওয়ারফুল যেহেতু বলেছে তাই হবে গান কটন। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলে যাবো। দ্য ড্রেসিং অফ স্টোন ইজ ডান। ড্রেসিং অফ স্টোন কখন করা হয়? কোয়ারিং থেকে বার করার ঠিক 3 মাস পর কিন্তু আমরা ড্রেসিং করে থাকি। ঠিক আছে, ড্রেসিং অফ স্টোন যদি বলে তখন হবে আফটার 3 মান্থস অফ কোয়ারিংয়ে 3 মাস পর আমরা ড্রেসিং করে থাকি। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো। দ্য ক্রাশিং স্ট্রেংথ অফ এ স্টোন ডিপেন্ডস আপন। ক্রাশিং স্ট্রেংথ অফ এ স্টোন কার ওপর ডিপেন্ড করে? স্ট্রাকচার আর স্পেসিফিক গ্র্যাভিটির ওপর, ওয়ার্কেবিলিটির ওপর ডিপেন্ড করে না। ঠিক আছে, স্টোনের সাথে ওয়ার্কেবিলিটির কোনো সংযোগ নেই, সেই জন্যে এ আর বি হবে রাইট অ্যান্সার, মানে অপশান ডি, বোথ এ অ্যান্ড বি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো। ফর দ্য কনস্ট্রাকশন অফ রিটেনিং ওয়াল ড্যাশ স্টোন মাস্ট বি ইউজ। মাছ হবে না, মাস্ট হবে এটা। রিটেনিং ওয়ালের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এটা হেভি স্টোন হয়ে থাকবে। হ্যাঁ, স্টোন মেশিনারির ক্ষেত্রে সেটা হার্ড স্টোন হয়ে থাকে। হার্ড যদি বলে তাহলে এটা হবে স্টোন মেশিনারি। ঠিক আছে, রিটেনিং ওয়াল যেহেতু বলেছে সেহেতু এটা হবে হেভি স্টোন। নেক্সট কোশ্চেন। এ ফার্স্ট ক্লাস ব্রিক শুড নট অ্যাবজর্ব ওয়াটার মোর দ্যান ড্যাশ অফ ইটস ওন ওয়েট আফটার 24 আওয়ার্স ইমারশন ইন কোল্ড ওয়াটার। তাহলে কি বলেছে? ফার্স্ট ক্লাস ব্রিকটা যদি আমরা 24 ঘন্টা জলে ইমারশন করে থাকি সেক্ষেত্রে কতটা পরিমাণে ওয়াটার অ্যাবজর্ব করা উচিত, মানে কতটার বেশি ওয়াটার অ্যাবজর্ব করবে না, সেটা হচ্ছে 20%। 20%-এর কিন্তু বেশি ওয়াটার অ্যাবজর্বেশন করবে না। তাহলে এটা কার ওপর নির্ভর করছে? ওন ওয়েটের ওপর। যতটা তার ব্রিকের ওয়েট তার 20%-এর বেশি কিন্তু ওয়াটার অ্যাবজর্ব করবে না। এটা ফার্স্ট ক্লাস ব্রিকের ক্ষেত্রে হয়ে গেল। যদি এটা সেকেন্ড ক্লাস ব্রিক হতো, সেকেন্ড ক্লাসে মনে রাখবে 22% হয়ে থাকে। ঠিক আছে, সেকেন্ড ক্লাস ব্রিকের জন্য 22%। যদি থার্ড ক্লাস ব্রিক হয় সেক্ষেত্রে 24% হয়। ঠিক আছে, থার্ড ক্লাস ব্রিকে 24%, কোথাও কোথাও সেটা আমাদের 25%ও থাকে, মানে দুটোই হবে। তো অপশান দেখেই বোঝা যাবে যে কোনটা হবে। অ্যাকুরেট হচ্ছে 24। ঠিক আছে, কোথাও কোথাও 25ও হয়ে যায়। অপশান সি এক্ষেত্রে রাইট অ্যান্সার, যেহেতু ফার্স্ট ক্লাস ব্রিক বলেছে। নেক্সট কোশ্চেনে চলে যাবো। ব্রিক আর্থ ইজ ডিরাইভড বাই দ্য ডিসইন্টিগ্রেশন অফ ইগনিয়াস রক। তাহলে কোন রক থেকে ডিসইন্টিগ্রেশন করা হয়? ইগনিয়াস রক থেকে। ঠিক আছে, ব্রিকের যে আর্থ সেই আর্থটা ইগনিয়াস রক থেকে ডিসইন্টিগ্রেশন করে পাওয়া যায়। নেক্সট 9 নম্বর কোশ্চেন। দ্য প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্ট অফ এভরি কাইন্ড অফ ব্রিক আর্থ। প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্ট যদি বলে তাহলে হবে অ্যালুমিনা। তাহলে অ্যালুমিনাকে আমরা প্রিন্সিপাল কনস্টিটিউশন অফ ব্রিক আর্থ বলে থাকি। ঠিক আছে, এ হচ্ছে রাইট অ্যান্সার। এছাড়াও যদি বলা হয় যে ব্রিকের মধ্যে কী কী কম্পোনেন্ট থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে সালিম বলে। ঠিক আছে, সালিম। ঠিক আছে, সব থেকে বেশি থাকে হচ্ছে সিলিকা, তারপর হচ্ছে অ্যালুমিনা, তারপর লাইম, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়া। এই কথাটা মনে রাখলে মোটামুটি পরপর, এটা পরপর সাজানো আছে। সব থেকে বেশি সিলিকা, তারপরে অ্যালুমিনা, তারপর লাইম, তারপর আয়রন অক্সাইড আর ম্যাগনেসিয়া। আমাদের যে ব্রিকের রেড কালার সেটা কিন্তু একমাত্র হয়ে থাকে কিসের জন্যে? আয়রন অক্সাইডের জন্যে। ঠিক আছে, আর যেটা শেফ আনে ব্রিকে সেই শেফটা কিন্তু জন্য দায়ী হচ্ছে সিলিকা। ঠিক আছে, আর প্লাস্টিসিটিটা আমাদের মেনটেন করে কে? অ্যালুমিনা। নেক্সট, এ ফার্স্ট ক্লাস
ব্রিক শুড হ্যাভ এ মিনিমাম ক্রাসিং স্ট্রেংথ অফ, ফার্স্ট ক্লাস ব্রিকের ক্রাসিং স্ট্রেংথ 10.5 mm per মিটার স্কোয়ার। এবার যদি সেকেন্ড ক্লাস ব্রিক বলে সেক্ষেত্রে 7.5 হবে, কোথাও কোথাও সেটা 7ও দেখা যায়, ঠিক আছে। যেখানে এইরকম যদি অপশান থাকে তাহলে 7ও কিন্তু করলে কোনো অসুবিধা নেই। দ্য পার্সেন্টেজ অফ অ্যালুমিনা ইন এ গুড ব্রিক আর্থ শুড ভ্যারি ফ্রম, অ্যালুমিনা থাকে সিলিকার পরে, সিলিকা থাকে 50 to 60%, মনে রাখবে 50 to 60% হচ্ছে সিলিকা, অ্যালুমিনা থাকে হচ্ছে 20 to 30% হচ্ছে অ্যালুমিনা। তাহলে অপশান এ আমাদের কিন্তু কারেক্ট হয়ে গেল, এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো, দ্য পার্সেন্টেজ অফ সিলিকা ইন এ গুড ব্রিক ক্লে শুড ভ্যারি ফ্রম, যদি বলি সিলিকা থাকে সব থেকে বেশি 50 to 60%ই সিলিকা থাকে, ঠিক আছে। অপশান ডি হচ্ছে তাহলে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো, উইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউয়েন্ট when present in excess quantity in clay cause the brick to melt and distort burning, বার্নিং ফলে যদি মেল্ট বা ডিস্টরশন দেখা যায় তাহলে জানবো সেখানে আমাদের লাইমের পরিমাণ সব থেকে বেশি আছে, মানে যা থাকার কথা তার থেকে কিন্তু এক্সেস আছে, এক্সেস কোয়ান্টিটি যদি লাইম প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে মেল্টিং দেখা যায় ব্রিকে। নেক্সট, দ্য স্ট্যান্ডার্ড সাইজ অফ এ মেশনারি ব্রিক ইজ, স্ট্যান্ডার্ড সাইজ যদি বলা হয় তাহলে হবে 19/9, যদি এমএমে করি তাহলে 190 × 90 × 90 mm, ঠিক আছে। আর যদি আমরা উইথ মোটর বলি সেক্ষেত্রে হবে 20 × 10 × 10, যদি এমএমে বলি 200 × 100 × 100, ঠিক আছে, এমএমে, বা এটাকে বলা হয় নমিনাল সাইজ। আর স্ট্যান্ডার্ড সাইজ যেহেতু বলেছে তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এক্সেস অফ সিলিকন ক্লে, যদি আমাদের সিলিকা এক্সেস থাকে সেক্ষেত্রে আমাদের কি হয়, সেক্ষেত্রে আমাদের ব্রিকের মধ্যে তৈরি হয় কি, ব্রিটিল হয় এবং উইক হয়ে যায়, ব্রিটিল এবং উইক হয়ে যায় এক্সেস যদি সিলিকা প্রেজেন্ট থাকে। এক্সেস যদি অ্যালুমিনা থাকে সেক্ষেত্রে আমাদের ক্র্যাক দেখা যায় এবং র্যাপ অন ড্রাইং হয়ে গেলে সেখানে র্যাপ দেখা যায়, ঠিক আছে। ক্র্যাক এবং র্যাপ অন ড্রাইং সেটা হবে আমাদের যদি অ্যালুমিনাটা বেশি থাকে, ঠিক আছে। তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য সাইজ অফ মোল্ড ফর ব্রিক শুড বি লার্জার দ্যান দ্য স্পেসিফিক সাইজ অফ ব্রিক, সবসময় মোল্ডের সাইজটা ব্রিকের সাইজ থেকে বেশি হয়, ঠিক আছে, না হলে কিন্তু ব্রিকটা বার করা সম্ভব হতো না। লার্জার দ্যান মোল্ড সাইজ, অপশান সি, তবে অ্যাকুরেট সাইজটাও পাওয়া যাবে। তারপরে দ্য গুড ক্লে ফর মেকিং ব্রিক ইজ, ব্রিক তৈরি করার জন্য সবথেকে ক্লেটাকে আগে হতে হবে ওয়েদার ক্লে, ওয়েদার ক্লে না হলে কিন্তু আমাদের সেই আর্টটা বা ক্লেটা গুড নয়, ঠিক আছে। অপশান বি হচ্ছে তাহলে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো, ফর ফেসিং পারপাস অ্যাজ কম্পেয়ার টু মেশিন মেড দ্য হ্যান্ডমেড ব্রিক আর, মেশিন মেড ব্রিকের থেকে আমাদের হ্যান্ডমেড ব্রিকটা হয় সুপিরিয়র, ঠিক আছে। অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তবে নেক্সট, দ্য ব্রিক্স আফটার মোল্ডিং শুড বি ড্রাইড ইন, আমরা যখন মোল্ডিং করব ব্রিকের সেটা মোল্ডিংয়ের পর আনমোল্ডিং করার পর সেটা আমাদের এয়ারের মধ্যে রাখতে হবে 3 থেকে 8 দিন, কিন্তু সানের কোনো এফেক্ট পড়বে না, সে কোনো শেডেড এরিয়াতে কিন্তু আমাদের রেখে দিতে হবে এবং 3 থেকে 8 দিনের জন্য তাকে কিন্তু এয়ারে ফেলে রাখতে হবে, ঠিক আছে। তার ফলে এটা কী হবে, ড্রাইং হয়ে যাবে, ঠিক আছে। আফটার মোল্ডিং ড্রাই করতে হয় কতদিন, 3 থেকে 8 দিন, বাট নট ইন সান, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন, দ্য ইন্ডেন্টেশন মার্কস লেফট অন ব্রিক্স ডিউরিং দ্য প্রসেস অফ মোল্ডিং আর নোন অ্যাজ, ইন্ডেন্টেশন মার্ককে বলা হয় ফ্রক্স, ফ্রক্সটা আমরা কোথায় দেখতে পাই, ব্রিকের ঠিক টপ ফেসে থাকে হচ্ছে ফ্রক্স, যেটাকে ইন্ডেন্টেশন মার্ক বা ব্রিকের যে কোম্পানি হয় সেই কোম্পানির নাম লেখা থাকে, ঠিক আছে। এবং এটা কি করে না, দুটো ব্রিকের মধ্যে যে মোটরটা থাকে সেই মোটর জয়েন্টটাকে আরও বন্ডিংয়ে সাহায্য করে, ঠিক আছে। তাহলে অপশান বি হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। তো আজকে 20 নাম্বারস কোশ্চেন করে দিলাম, ঠিক আছে। আমি ছোট ছোট পার্টে আমি ক্লাসগুলো করাচ্ছি, এখন বিএমসি কংক্রিটটা পুরো শেষ হয়ে যাওয়ার পর অন্য সাবজেক্ট ধরবো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো। নমস্কার।